নতুন বছরের প্রথম দিকে গিয়েছিলাম সুন্দরবন। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে সকাল সকাল ক্যানিং পৌঁছে গেলাম। অটো করে যেতে হবে গদখালি ফেরিঘাট। পথে ছিমছাম এক রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ক্যানিং স্টেশন থেকে গদখালি ফেরিঘাট দূরত্ব 30 কিলোমিটার। যেতে 40 থেকে 45 মিনিট লাগবে। সুন্দরবন আগে আমার আসা হয়নি, তাই নতুন কিছু দেখার জন্য মনটাও খুব উৎফুল্ল। সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে একের পর এক গ্রাম ছাড়িয়ে যাচ্ছি। শীতের সকালে বেশ ভালো লাগছে। পথের দুধারের দৃশ্য দেখতে দেখতে কখন যেন আমরা গদখালি ফেরিঘাটে পৌঁছে গেলাম। ফেরিঘাটে গিয়ে দেখি অনেকগুলি মোটর বোট দাঁড়িয়ে রয়েছে। প্রচুর লোক আমাদের মতো সুন্দরবন বেড়াতে চলেছে। নির্দিষ্ট সময়ে বোট ছেড়ে দিল। সুন্দরবনের আরেকটা নাম আছে, এটি বাদাবন নামেও পরিচিত, যা ঘন বাদা বা লবণাক্ত জলের এক জঙ্গল। এই বোটে প্রায় 40 জন লোক আমরা বেড়াতে চলেছি। আসাম, বিহার, সিকিম এবং আরও বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর যাত্রী আমাদের সঙ্গে রয়েছেন। একটু পরেই আমাদের কাছে চলে এলো গরম গরম চিকেন পকোড়া আর চা। এখানে অনেক লোকের সাথে আলাপ হলো, সবাই বেশ খোশ মেজাজে আছে। জমিয়ে গল্প করতে করতে এগিয়ে চলেছি। সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম নিরবচ্ছিন্ন ম্যানগ্রোভ বনভূমি। এদিকে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। মাঝখানে বিশাল টেবিল পাতা হয়েছে আর সবাই একসঙ্গে খেতে বসেছি। ভাতের সাথে ডাল, তরকারি, ভাজা, বড় চিংড়ি মাছ, চাটনি, এরকম অনেক কিছু প্রিপারেশন ছিল, আর রান্নাও বেশ ভালো। আজকে আমরা দেখতে যাব বনদেবীর মন্দির। বনদেবী বা বনবিবি হলেন স্থানীয় মৎস্যজীবী বা মধু সংগ্রহকারী মানুষের রক্ষাকর্ত্রী। সুন্দরবনের বিভিন্ন স্থানে এই বনবিবির মন্দির রয়েছে। হিন্দু মুসলমান নির্বিশেষে গভীর জঙ্গলে ঢোকার আগে এই মন্দিরে পুজো দিয়ে যায়। বোট থেকে নেমে আমরা এগিয়ে চলেছি, সামনেই বনবিবির মন্দির। বনবিবির উপাখ্যানে পাওয়া যায় যে তিনি বাঘেদের রাজা দক্ষিণ রায়ের বিরুদ্ধে লড়াই করে এখানকার লোকেদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। চারিপাশে খোলামেলা বিশাল প্রান্তর আর দূরে দূরে এক একটা গ্রাম। মন্দিরের ভিতরে রয়েছে বনবিবির মূর্তি আর পাশেই রয়েছে দক্ষিণ রায়ের মূর্তি, আর পাশের ঘরটিতেই ছিল শিবলিঙ্গ। মন্দিরের পুরোহিত আমাদের বনবিবির উপাখ্যান শোনাচ্ছিলেন। তখন প্রায় 4:30 বাজে। আমাদের বিকালের চাও চলে আসলো। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে, তার অপূর্ব দৃশ্য দেখলাম। রাতে থাকার জন্য এই সুন্দর সুন্দর কটেজে ব্যবস্থা হয়েছিল। প্রতিটি কটেজে 2টো করে ইউনিট, আর তার খুব সুন্দর সুন্দর নাম। আমাদের কটেজের নাম ছিল মধুমালতী। আমরা ছিলাম মধুতে, আর পাশে আরেকটা ফ্যামিলি ছিল মালতীতে। রাতে ছিল আদিবাসী নৃত্যের অনুষ্ঠান। চা আর স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, আর তার সাথে ছিল এই আদিবাসী নৃত্য। রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। আজকের পর্ব এখানেই শেষ হলো।